কার সাথে কার বিয়ে হবে এটা কি আগের থেকেই ফিক্সড নাকি এটা পরিবর্তন হয়? এটা অনেকের প্রশ্ন যে হুজুর আমার বিয়ে কার সাথে হবে এটা কি আগের থেকে নির্ধারিত নাকি আমাকে নির্ধারণ করতে হবে? ব্যাপারটা অনেকের কাছে কনফিউশন ফিল হয় আর কি। আজকে আমি কিছুটা ক্ল্যারিটি দেওয়ার ট্রাই করব। সকলে বলেন ইনশাআল্লাহ। মাথায় রাখবেন আমাদের রিস্ক এটা হচ্ছে ফিক্সড। আপনি কতটুকু রিজিক পাবেন, আপনি কাকে বিয়ে করবেন, কোথায় করবেন, কোন সময় করবেন, ইটস টোটালি ফিক্সড। এখানে আপনার চেঞ্জ করার কিছু নাই। তবে কিছু বিষয় আপনাকে জানতে হবে, এগুলো বেসিক নলেজ অ্যাবাউট তাকদীর, অ্যাবাউট ডেস্টিনি, অ্যাবাউট নসিব। ভাগ্য নিয়ে কিছু কথা জানতে হবে। প্রথমত বিষয়টা হচ্ছে ভাগ্য নিয়ে ডিপলি কথা বলা যাবে না। হাদিসে নিষেধ আসছে ভাগ্য নিয়ে, তাকদীর নিয়ে যত ঘাটাঘাটি করবেন আপনার মাথার তার তত বেশি ছিঁড়ে যাবে। ভাগ্য নিয়ে বেশি কথা বলা ঠিক না, বাট কিছু বেসিক বা মৌলিক বিষয় বলার ট্রাই করছি। দেখেন, মূল বিষয়টা হচ্ছে তাকদীরের একটি পয়েন্ট বুঝবেন। তাকদীরের দুটি ভাগ আছে, একটা হচ্ছে মুআল্লাক শর্তযুক্ত, আর একটা হচ্ছে শর্তবিহীন। মুআল্লাকটা কেমন? যদি আপনি এরকম করেন তাহলে এমনটা হবে, যদি আপনি এরকম করেন তাহলে তেমনটা হবে। ফর এন এক্সাম্পল, যদি আপনি চরিত্রবান হন আপনার বউ হবে চরিত্রবান। যদি আপনি দিনদার হন আপনার বউ হবে দিনদার। যদি আপনি বেদিন হন, চরিত্রহীন হন, আপনার বউ হবে বেদিন, আপনার বউ হবে চরিত্রহীন। ফর এন এক্সাম্পল, একটা আয়াত আপনাদের সামনে রেফারেন্স হিসেবে দিচ্ছি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। Good character people, they will have good character people, and bad character people, they will have bad character people. This is sunnatullah fil ard. এটাই আল্লাহ তাআলার নিয়ম। যে যেমন তার বউ হবে তেমন, যে যেমন তার স্বামী হবে তেমন। এটা হচ্ছে মুআল্লাক। যদি এরকম আপনি করেন, চরিত্র নষ্ট করেন, 10-20টা প্রেম করেন, আপনার বউ she will be like that as you are. So এটা হচ্ছে মুআল্লাক। আরেকটা বিষয় হচ্ছে শর্তবিহীন। এটা আল্লাহ তাআলা যেভাবে বান্দার জন্য লিখে রেখেছেন সেভাবেই হবে। তবে হ্যাঁ, পুরো ভাগ্যের একটা বিষয় সবচেয়ে জরুরি, এটার নাম হচ্ছে দোয়া। আত-তাকদীরু লা ইয়ারুদ, ভাগ্য এটা কখনো চেঞ্জ হয় না, বাট দোয়া এমন একটা জিনিস যে বান্দা মন থেকে দোয়া করতে পারে এবং রবের কাছে ফরিয়াদ করতে পারে, অনেক সময় তার দোয়ার দ্বারাও তার ভাগ্যের অনেক লেখনী পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো আপনারা কি করতে পারেন? আপনারা সব সময় দোয়া করতে পারেন। সকলে আমার সঙ্গে দোয়াটা পাঠ করেন। বলেন সবাই, রব্বানা, মাশাআল্লাহ অনেক সুন্দর সাউন্ড। আবার পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সব সময় আল্লাহর কাছে দোয়াটা পাঠ করবেন যে আল্লাহ তুমি আমার সন্তানকে, আমার স্ত্রীকে নেককার দিনদার বানাও এবং তাদেরকে আমার জন্য মানসিক শান্তির, চোখের শান্তির কারণ বানাও। সকলের পড়া আমিন। তাহলে বোঝা গেল কার সাথে কার বিয়ে হবে ইটস ফিক্সড। তো তুমি 10 ঘাটে পানি খেতে যেও না, তুমি 10 জায়গায় উল্টাপাল্টা করতে যেও না। ট্রাই ইউর বেস্ট, মেক সাপ্লিকেশন অ্যাজ মাচ এজ ইউ ক্যান। আর মাথায় রাখতে হবে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ভাগ্যকে বুঝতে সবচেয়ে সহজ সাধ্য আয়াত হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এভরিথিং ইজ রিটেন অন ইউর ডেস্টিনি, বাট অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন দিস আয়াহ দ্যাট আল্লাহ ক্যান চেঞ্জ এনিথিং ইফ ইউ ওয়ান্ট। আল্লাহ সব কিছুই লিখে রেখেছে, বাট আল্লাহ চাইলে যে কোনো কিছু আবার পরিবর্তন করতে পারে কি পারে না। তাহলে বোঝা গেল বিয়েটা ফিক্সড, কার সাথে কার হবে। বাট আমরা দোয়া করব, আমরা আমাদের চরিত্র ভালো রাখবো। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম জীবন সঙ্গিনী, উত্তম জীবন সঙ্গী দান করবে। সকলেই মন খুলে পড়া আমিন।